উত্তরাখণ্ড ট্যুরে দেরাদুন মসৌরিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি মসৌরি থেকে 15 কিলোমিটার দূরে বিখ্যাত সেই পাহাড়ি ঝর্ণা কেম্পটি ফলস ঘুরে দেখতে। উত্তরাখণ্ডের মসৌরির কাছে অবস্থিত বিখ্যাত কেম্পটি ফলস 1835 সালে ব্রিটিশ কর্মকর্তা জন মেকিনাল দ্বারা একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হয়। এর নাম কেম্পটি শব্দ থেকে এসেছে, কারণ ব্রিটিশ কর্মকর্তারা এখানে প্রায় চা পার্টির আসর বসাতেন। এটি মসৌরি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। সেই মতো আমরা মসৌরি থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিলাম এবং চলে এলাম 15 কিলোমিটার দূরে সেই পাহাড়ি সুন্দরী ঝর্ণা কেম্পটি ফলস ঘুরে দেখতে। এই পথ দিয়েই নিচের দিকে আরেকটু এগোলেই আমরা দর্শন করব কেম্পটি ফলস। তবে এখান থেকে অনেকটা সিঁড়ি, 250 সিঁড়ি ভেঙে আপনাকে ধীরে ধীরে নিচের দিকে নামতে হবে কেম্পটি ফলস দর্শন করতে। আর যারা সিঁড়ি ভেঙে নিচে নামতে পারবেন না, তাদের জন্য রয়েছে রোপওয়ের ব্যবস্থা। আপনি 250 টাকা জনাপ্রতি রোপওয়ে করেও আপনি নিচে নেমে আপনি কেম্পটি ফলস দর্শন করতে পারেন। আমি এই দুদিকে দেখছেন প্রচুর দোকানিরা তাদের শীত বস্ত্রের সম্ভার পসরা সাজিয়ে বসে আছেন। আর আমরা যখন এসে পৌঁছালাম এই কেম্পটি ফলস দর্শন করতে, এই ছোট্ট গলির মার্কেট দিয়ে ধীরে ধীরে নামছি, তখন প্রচুর ট্যুরিস্ট যারা এখানে এসেছেন কেম্পটি ফলস দর্শন করতে, আমরা সকলের সাথে ধীরে ধীরে এগোতে লাগলাম সিঁড়ি ভেঙে নিচের দিকে কেম্পটি ফলস দর্শন করবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দোকানিরা, অনেক দোকান, একদম উপর থেকে নিচে পর্যন্ত সারিবদ্ধভাবে তারা সুন্দরভাবে তাদের সমস্ত পসরা সাজিয়ে বসে আছেন। এইগুলো দেখতে দেখতে আমরা নিচের দিকে নামতে লাগলাম এবং আমি নিচে নেমে আপনাদেরকে দর্শন করাবো মুসৌরির বিখ্যাত কেম্পটি ফলস। আপনারা দেখছেন প্রচুর ট্যুরিস্ট নানান জায়গা থেকে এসেছেন, তারা নানান স্টেট থেকে এসেছেন ভারতবর্ষের, এবং অনেক ফরেনারও রয়েছেন যারা এই কেম্পটি ফলস দর্শন করতে এসেছেন। আমিও তাদের সাথে এগোতে লাগলাম। মেন রোড থেকে এই যে দেখছেন দুদিকে প্রচুর দোকানে সমস্ত কিছু শীত বস্ত্রের পোশাক থেকে শুরু করে টুপি, সোয়েটার থেকে কাঠের তৈরি জিনিসপত্র এবং ঘর সাজানো নানান এবং গিফট শপ, বিশেষত সমস্ত জিনিসের দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছেন। এই দুদিকে দোকানে যে পসরা দোকান দেখতে দেখতে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামছি। প্রায় 250 সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হবে। 250 সিঁড়ি ভেঙে নামতে হবে যেমন, আবার এই সিঁড়ি ভেঙেই আবার উপরে উঠতে বেশ কষ্ট হবে। তবে আপনাদেরকে আগেই জানিয়েছি, যারা এই সিঁড়ি ভেঙে নামতে চাইবেন না তাদের জন্য রয়েছে রোপওয়ে ব্যবস্থা। 250 টাকা জনাপ্রতি আপনারা রোপওয়ে করেও আপনারা এই কেম্পটি ফলসের একদম নিচে পর্যন্ত নেমে আবার আপনারা উপর থেকে রোপওয়ে করে উঠতে পারবেন। যা হোক, আমি পুরো রোপওয়ের সার্কেলটা দেখাচ্ছি উপর থেকে নিচে পর্যন্ত। দেখুন নিচের সৌন্দর্য কিন্তু অপূর্ব সুন্দর, ভীষণ সুন্দর এর যে ভিউ। আর এই যে জলের যে ধারা, আমি একটু বাদে আপনাদেরকে সেই সাউন্ড শোনাবো। ভীষণ সুন্দর সেই জলের ধারা, জলপ্রপাতের ধারা। হ্যাঁ, জলটা নানান ভাগে ভাগ হয়ে 3-4টে ভাগে ভাগ হয়ে জলটা যে পড়ছে সেই পাহাড় থেকে নিচে, সেটিও কিন্তু অপূর্ব সুন্দর। এর চারিদিকে যে সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, আপনার মনকে কেড়ে নেবেই। তাই যারা মসৌরি বেড়াতে আসেন তারা অবশ্য একবারের জন্য হলেও এই কেম্পটি ফলস কিন্তু তারা বেরিয়ে যেতে কখনো ভোলেন না। আপনাদের জানিয়েছি আগেই যে ব্রিটিশ আমলে এই 1835 সালের দিকে ব্রিটিশ কর্মকর্তারা এই সুন্দর ঝর্ণাটিকে দেখতে পান এবং এটিকে নিয়েই তারা একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলেন
প্রথম প্রথম এখানে এই সকল কর্মকর্তারা চা চক্র বা পিকনিক করতেন। ব্রিটিশ কর্মকর্তা জন মেকিনান জায়গাটিকে একটি আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র ও পর্যটন স্থান হিসেবে তিনি ধীরে ধীরে গড়ে তোলেন। আর ঝর্ণা জল প্রায় 4500 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে এবং 5টি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে আরও 40 ফুট নিচে দিকে পড়তে থাকে বিরাট শব্দে। যারা মিসৌরি বেড়াতে আসবেন, এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের নয়ন মন কেড়ে নেবে। সত্যি দেখবার মতো একটি সুন্দর পর্যটন কেন্দ্র এই কেম্পটি ফলস। দেখুন কেমন করে রোপওয়েতে বসে পর্যটকরা নিচে নামছেন এবং নিচে কেম্পটি ফলস ঘুরে দেখে আবার রোপওয়ে করে উপরে উঠে আসছেন। এই হচ্ছে রোপওয়ের যাবার রুট। যা হোক, দেখতে ভীষণ ভালো লাগছে। আমি মোবাইলের মধ্যে এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করে ফেললাম। আর এরপরে ধীরে ধীরে নিচের দিকে নামছি এবং ঘুরে দেখব এই অপ্রাকৃত পাহাড়ি ঝর্ণা কেম্পটি ফলস। দেখুন আমি উপর থেকে নিচেটা দেখাচ্ছি আপনাদের, কি অপূর্ব সৌন্দর্য এর। সত্যি দেখতেই থাকবেন আপনি, এত সুন্দর এই কেম্পটি ফলস। যা হোক, আমরা ধীরে ধীরে নিচের দিকে এগোচ্ছি এবং আমরা সিঁড়ি দিয়েই নিচে নামার চেষ্টা করছি এবং নিচে একদম যেখানে ঝর্ণাটা রয়েছে এসে পড়ছে উপর থেকে, আমরা সেই ঝর্ণার জলে গিয়ে দাঁড়াবো। তবে ওই জলে দাঁড়ানো কিন্তু একটু রিস্ক আছে, মাঝে মাঝে জল এত ভরে যায় যে আপনি যদি ঝটপট উঠে না আসেন সেখান থেকে, তবে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। যা হোক, আমরা এগোচ্ছি এবং এগোতে এগোতে চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য আশেপাশটা মোবাইলে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে কি অপূর্ব সুন্দরের সৌন্দর্য। ওই যে দূরে দেখছেন ঝর্ণাটা ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নামছে। এটা অনেকটা উঁচু এবং বেশ নিচুতে, প্রায় 450 ফুট উঁচু থেকে, প্রায় 4500 ফুট উঁচু থেকে নিচে নেমে আসছে এই ঝর্ণা জলের ধারা এবং নিচে নেমে আরও 40 ফুট নিচে এসে পড়ছে। এই যে 4500 ফুট উঁচু থেকে জল নিচে পাথরের উপর আছড়ে পড়ে নিচে একটি প্রাকৃতিক পুল বা জলাশয়ের সৃষ্টি করেছে। পাহাড়ি ঝর্ণার হিমশীতল জল এবং সবুজ উপত্যকা পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। বর্তমানে এটি একটি অত্যন্ত জমজমাট পিকনিক ও ঘোরার জায়গা, যেখানে প্রতি বছর ভারতবর্ষ তো বটেই, বিশ্ব থেকেও লক্ষ লক্ষ পর্যটক এখানে বেড়াতে আসেন। এবং এই যে কেম্পটি ফলসের চারপাশের যে মনোরম দৃশ্য এবং এর রূপ সৌন্দর্য সত্যি অপ্রাকৃত, আপনি ভিডিওগ্রাফি না করে পারবেনই না। যা হোক, আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর একটু আশেপাশটা এবং এর প্রাকৃতিক সৌন্দর্য একটু ভিডিওগ্রাফি করে নিলাম। এখন ধীরে ধীরে ঘুরে দেখব কেম্পটি ফলস। দাঁড়িয়ে আছি মাসুরি থেকে 15 কিলোমিটার দূরে কেম্পটি ফলসে। আপনারা দেখছেন কেম্পটি ফলস। দেখুন কি বিউটিফুল ঝর্ণাধারা পাহাড় থেকে নেমে আসছে, 5টি ভাগে বিভক্ত হয়ে নিচে পড়ছে। অপূর্ব সুন্দর দৃশ্য। উত্তরাখণ্ডের তেহরি গড়ওয়াল জেলার মসৌরি চক্রতা রোডে এই জনপ্রিয় জলপ্রপাতটি অবস্থিত এবং এর সৌন্দর্য অপ্রাকৃত। আপনারা দেখছেন কেম্পটি ফলস।
আমি এখন দাঁড়িয়ে আছি কেমটি ফলসের সামনে। মাসুরি থেকে 15 কিলোমিটার দূরে কেমটি ফল। অপূর্ব, অভূতপূর্ব সুন্দর ভিউ। হ্যাঁ, হ্যাঁ, দেখি। আপনারা আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে রয়েছি কেএমটি ফলসের একদম সামনে একটা ছোট সাঁকোর উপরে। সেখান থেকে সেলফি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ঠিক পেছনেই রয়েছে সেই পাহাড়ি সুন্দরী ঝর্ণা। আমি এখন দাঁড়িয়ে আছি মাসুরি থেকে 15 কিলোমিটার দূরে কেমটি ফলসে। আপনারা দেখছেন কেমটি ফলস কি অপূর্ব, পাহাড় থেকে নেমে এসেছে। আপনারা দেখছেন কেমটি ফলস। আমি এখন দাঁড়িয়ে আছি কেমটি ফলসের সামনে। মাসুরি থেকে 15 কিলোমিটার দূরে কেমটি ফল। অপূর্ব, অভূতপূর্ব সুন্দর ভিউ। হ্যাঁ, দেখি। আমি এখন কেমটি ফলসের সামনে দাঁড়িয়ে আছি। পাহাড় থেকে ঝর্ণা ধারায় যেখানে জলপ্রপাতটি নিচে এসে পড়ছে, চলে এসেছে একদম নিচে সিঁড়ি দিয়ে। কেমটি ফলসের একদম সামনে একটি ছোট সাঁকো আছে। এই সাঁকোর উপরে দাঁড়িয়ে প্রত্যেকে আমরা ছবি তুলছি, ভিডিওগ্রাফি করছি। এই জায়গাটা এত সুন্দর যে একজনের ভিডিও করা শেষ হলে আরেকজন এসে দাঁড়িয়ে পড়ছে, তার শেষ হলে আবার আরেক দল এসে দাঁড়িয়ে ছবি তুলছে।
বাঁশরী থেকে 15 কিলোমিটার দূরে কেম্পটি ফল। কেম্পটি ফল আপনারা দেখছেন, এখন আমি দাঁড়িয়ে আছি কেম্পটি ফল। আপনারা দেখছেন একের পর এক পর্যটক রোপওয়ে করে তারা নিচে আসছেন। এই কেম্পটি ফলস ঝর্ণাধারা ঘুরে দেখছেন, দেখা হলে আবার তারা চলে যাচ্ছেন। দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য, রোপওয়ে করে যারা আসছেন নিচের দিকে নামছেন এই কেম্পটি ফলসের। দেখুন কত উপর থেকে নিচে নামছেন, পাহাড়ের ওই উঁচু চূড়া থেকে রোপওয়ে করে নিচে নামবার যে ভিউ সেটিও যেমন সুন্দর, এবং এর আশেপাশে যে সৌন্দর্য সত্যি সেটাও ভীষণ মনোমুগ্ধকর। আপনারা দেখছেন এখন কেম্পটি ফলস। বাংলা ইতিহাসে বা বাংলার পরিপ্রেক্ষিতে সরাসরি মিসৌরি কোনো ঐতিহাসিক ঘটনার মূল কেন্দ্র নয়। মিসৌরি হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলায় অবস্থিত একটি বিখ্যাত পাহাড়ি হিল স্টেশন। তবে বাংলা ও বাঙালির সঙ্গে এর সংযোগ মূলত ব্রিটিশ আমলের অবকাশ যাপন, সাহিত্য ও সংস্কৃতি এবং প্রখ্যাত ব্যক্তিদের যাতায়াতের সূত্র এখান থেকেই গড়ে ওঠে। 1827 সালে ব্রিটিশ সামরিক অফিসার ক্যাপ্টেন ফ্রেডেরিক ইয়ং এই স্থানটি আবিষ্কার ও বিকাশ করেন। তবে ব্রিটিশ আমলে এইটি ছিল গরমের হাত থেকে বাঁচার জন্য জনপ্রিয় এক পাহাড়ি আশ্রয় বা সামরিক রিট্রিট। বিখ্যাত সার্ভেয়ার জর্জ এভারেস্টের বাড়িও এখানেই অবস্থিত। বহু প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, বিজ্ঞানী এবং পর্যটক মিসৌরিতে সময় কাটিয়েছেন। এর ঠান্ডা আবহাওয়া এবং নিস্তব্ধতা বহু বাঙালির মনকে আকৃষ্ট করেছে। দার্জিলিংয়ের পাশাপাশি বাঙালি ভ্রমণ পিপাসুদের কাছে মিসৌরি পাহাড়ের রানী হিসেবে বিশেষ সমাদৃত। এবং বাঙালি শুধু নয়, সমগ্র ভারতবর্ষের যারা পর্বত প্রেমিক, বিশেষ করে পাহাড় বেড়াতে ভালোবাসেন, তাদের কাছে পাহাড়ের রানী হলো এই মিসৌরি। বাংলা ও ভারতের স্বাধীনতা আন্দোলনের কিংবা প্রাচীন বাংলার পরিপ্রেক্ষিত বা সুলতানি মোগল আমলের ইতিহাসে মিসৌরি কোনো প্রত্যক্ষ সংযোগ নেই। এটি উত্তর ভারতের গাড়োয়াল হিমালয় অঞ্চলের ইতিহাসেরই একটি অংশ। যা হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের ঘন্টা দেড়েক সময় কেটে গেল। আমরা ঘুরে দেখলাম মিসৌরি শহরের এই কেম্পটি ফলস এবং তার আশেপাশে যে সাইট সিন দেখে আমরা আবার নিচে থেকে এই 250 সিঁড়ি বেয়ে আবার উপরে চলে এসেছি এবং উপর থেকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি নিচের মিসৌরির যে লেকগুলো, যে সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর, দেখবার মতো। দেখুন কি অপূর্ব সুন্দর জল জমে সুন্দর লেক তৈরি হয়েছে। যা হোক, আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর, এখন নিচে কেম্পটি ফলস দেখে উপরে অপেক্ষা করছি গাড়ি ধরবার জন্য। এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে মিসৌরি মল রোডে আমরা, সেখানে গাড়ি এলেই রওনা দিয়ে দেবো। তারপর আমরা সেখানে আরও কিছুক্ষণ সময়, ঘন্টাখানেক সময় কাটাবো এবং ঘুরে দেখব আশেপাশের মার্কেটগুলো। তারপর সেখান থেকে আমরা চলে যাব দেরাদুনের উদ্দেশ্যে। আমরা যেখানে রয়েছি আগরওয়াল ভবন, আমাদের হোটেলে গিয়ে রেস্ট বিশ্রাম নেব রাতে ডিনার সেরে। তারপর নেক্সট ডে আমাদের প্রোগ্রাম রয়েছে, আমরা এখান থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো।
প্রথম দিন আমরা হরিদ্বার এবং হারকিপেরি গঙ্গার ঘাট সাইডটা ঘুরে দেখব। তারপর যাব রোপেও করে মনসা দেবীর মন্দির, মনসা পাহাড়ের উপরে মনসা দেবীর মন্দির, সেখানে পুজো পাঠ সেরে আমরা তারপরে আবার নিচে নেমে আসব। হারকিপেরি ঘাটের কাছাকাছি যে দাদা বৌদির হোটেলে রয়েছে বিখ্যাত, সেই দাদা বৌদির হোটেলে আমরা দুপুরের লাঞ্চ সারব। আপনাদের আগের এপিসোডে জানিয়েছি হরিদ্বারের বিখ্যাত হলো এই দাদা বৌদির হোটেল। হারকিপেরি ঘাটের পাশেই রয়েছে দাদা বৌদির হোটেল, যেখানে 80 টাকায় আপনি পেট পুড়ে মিল আপনি খেতে পারেন। গরম দেরাদুন চালের রাইস, ডাল, 2টো সবজি, আলু পোস্ত হতে পারে, ঝিঙে পোস্ত, ভাজা, বেগুন ভাজা, ঘি, পাঁপড়, চাটনি, বেশ পেট পুড়ে ভীষণ সুস্বাদু সুন্দর খাবার। আর আমরা যে কদিন থাকবো এই দাদা বৌদির হোটেলেই খাবার খাবো। এখানে কিন্তু হরিদ্বারে নন ভেজ খাবার পাওয়া যায় না। যা হোক, এই খাবার খেলে কিন্তু আপনার মন ভরে যাবে। আমরা তারপর আমাদের নির্দিষ্ট হোটেলে গিয়ে দুপুরে লাঞ্চ সেরে রেস্ট বিশ্রাম নেব। বিকালবেলা আমরা এখান থেকে বেরোবো অটো করে কঙ্খালে, সতীপীঠে, যেটা সতীর বাপের গৃহ। আমরা সেখানে যাব, দক্ষ প্রজাপতি রাজের যে বাড়ি সেটা ঘুরে দেখব, এবং যেখানে শিবনিন্দা করেছিলেন দক্ষ প্রজাপতি এবং সেটা শ্রবণ করে সতী তিনি দেহত্যাগ করেছিলেন, এবং দেবাদিদেব মহাদেব তারপর সেই দক্ষ রাজের সবাই এসে দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করেছিলেন। সেই দক্ষ প্রজাপতি বাড়ি বা সতীপীঠ আমরা ঘুরে দেখব। তারপর আমরা হরিদ্বারে এসে সন্ধ্যা আরতি, হর হর গঙ্গে জয় মা গঙ্গে, আমরা সন্ধ্যা আরতি দেখব। এবং এই সময়টায় কিন্তু তিল ধারণের জায়গা পাওয়া যায় না। সেখান থেকে আমরা আনন্দমায়ের আশ্রম এবং বিষ্ণুঘাট সবটাই ঘুরে দেখব। তারপরে আমরা যাব নেক্সট ডে যোগগুরু রামদেব জীব স্বামীর পতঞ্জলি যোগ শিবির, সেটাও ঘুরে দেখব। এরপরে আমরা নেক্সটে যাব ঋষিকেশ, রামঝোলা, লক্ষ্মণঝোলা, পরমার্থ নিকেতন, গীতা ভবন, সমস্ত ঋষিকেশটা ঘুরে দেখব। হরিদ্বারে আমরা 5টা দিন থাকবো। তারপর সেখান থেকে আমরা চলে যাব পাঞ্জাব, চণ্ডীগড় হয়ে মানালি, মানালি ম্যাল এবং মানালি সাইট সিন ঘুরে দেখব। সেখান থেকে আমরা মানালি কুলু হয়ে আমরা চলে আসবো আবার সিমলা, সিমলা কালীবাড়ি, সিমলা ম্যাল এবং সিমলা সাইট সিন, এবং পাহাড়ের উপরে সেই জাকু মন্দির, যে 108 ফুটের সেই বজরংবলী সেই মূর্তি, আমরা সবটাই সিমলা ঘুরে দেখব। আর তারপর আমরা সেখান থেকে যাব 60 কিলোমিটার দূরে নারকান্দা আইস ভ্যালি, সেই আইসের মধ্যে আমরা যে আনন্দ উপভোগ করব। এই সময় জানুয়ারি মাসে ভীষণ ঠান্ডা এখানে। এই ঠান্ডায় আইস বা বরফ, স্নোফলস এখানে বিশেষত্ব সিমলায়। যাই হোক, আমরা সবটাই ঘুরে দেখব। আর তারপর আমরা সেখান থেকে টয় ট্রেনে করে কালকা যাব, এবং সেখান থেকে আমরা কলকাতা বা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। এই হচ্ছে উত্তরাখণ্ডের আমাদের প্রোগ্রাম। এখন আমরা রয়েছি মসৌরি মল রোডে এবং ঘুরে দেখছি মসৌরি সাইট সিনটা। দেখুন, এই মল রোড থেকে মসৌরির যে চারিদিকের আশেপাশের যে ভিউ সৌন্দর্য, সেটাও ভীষণ সুন্দর, অপূর্ব। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তরাখণ্ড ট্যুরের মসৌরির এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সে অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।